পরিবারের অবহেলা পাঠ 1। লেখক স্যাড অন্তর প্লাস রাহুল। প্রথম অধ্যায়, অবহেলার শুরু। রাত 10:10। একা একা রাস্তায় হাঁটছি। গন্তব্য বাসস্ট্যান্ড। আজ আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমার নিজের পরিবার, বাবা মা বোন আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতেই অবাক লাগে, যাদের জন্য সব করেছি সেই পরিবারই আজ আমাকে বের করে দিল। আমার অপরাধ কি? কোনো ভুল তো করিনি। আমি রাহুল। বাবা মা, ছোট ভাই আরবাজ, বোন রিয়াকে নিয়ে ছিল আমাদের পরিবার। কিন্তু আজ আমার কোনো পরিবার নেই, কারণ তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। রাত 10:30 বাসে উঠে বসলাম। কোথায় যাবে জানি না। ঘুম ভেঙে দেখি ভোর 5টা বাজে। ব্যানারে লেখা যান্ত্রিক শহর কলকাতা। চায়ের দোকানে বসলাম। পকেটে মাত্র 78 টাকা। চা রুটি খেলাম, তারপর মাঠে গিয়ে শুয়ে পড়লাম। মনে হচ্ছিল এখন আমার জীবনে কোনো অর্থ নেই, কিন্তু বাঁচতে হলে কিছু করতে হবে। শেষ পর্যন্ত নিজের প্রিয় ফোনটা বিক্রি করলাম মাত্র 4500 টাকায়। পার্ট 2, দ্বিতীয় অধ্যায়, নতুন শহরে সংগ্রাম। 2 রাত ফুটপাথে কাটালাম। পরে এক দোকানদারের সাহায্যে ছোট একটা ঘর ভাড়া নিলাম। হাতে রইল মাত্র 1500 টাকা। চাকরি খুঁজতে বেরোলাম, কিন্তু কাগজপত্র না থাকায় কোথাও কাজ পেলাম না। শেষমেশ সেই দোকানদার আমাকে এক গ্যারেজ থেকে সিএনজি চালাতে দিলেন। প্রথম দিনেই রোজগার করলাম 980 টাকা। 500 টাকা ভাড়া দিয়ে বাকিটা দিয়ে বাজার করলাম। কিন্তু রাত হলে একা ঘরে শুধু কাঁদতাম। মনে হতো যে রিমি অর্থাৎ আমার স্ত্রী, বাবা মা ভাই বোনের জন্য সব করেছি, তারা কি আমাকে মনে করছে? পার্ট 3, কষ্ট ও একাকিত্ব। প্রতিদিন সিএনজি চালিয়ে কিছু টাকা জমতে লাগলো। তবুও একা শহরে থাকতে কষ্ট হতো। রাতে ঘুম আসতো না। মনে পড়তো মায়ের রান্না, বাবার উপদেশ, ছোট ভাই বোনের সাথে হাসি খেলা। ভাবতে অবাক লাগতো, যারা একদিন আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তারাই আজ আমাকে ভুলে গেছে। কিন্তু মনে মনে ঠিক করলাম, কাঁদলেও চলবে, কষ্ট হলেও চলবে, তবে হাল ছাড়ব না। পার্ট 4, সংগ্রাম থেকে সফলতা। দিন মাসে পরিণত হলো। সিএনজি চালাতে চালাতে অনেক মানুষ চেনা হলো। কারোর সাথে ভালো ব্যবহার করে, কারোর বিপদে সাহায্য করে ধীরে ধীরে পরিচিতি বাড়ল। একজন ব্যবসায়ী নিয়মিত আমার সিএনজিতে যাতায়াত করতেন। একদিন বললেন, তুমি খুব ভদ্র ছেলে, পরিশ্রমী, চাইলে আমার দোকানে ম্যানেজারের কাজ করতে পারো। সেই সুযোগটাই কাজে লাগালাম। দোকানে কাজ শুরু করলাম। পরিশ্রম করে সততা দিয়ে ধীরে ধীরে তার আস্থা অর্জন করলাম। কয়েক বছরের মধ্যে দোকানের অংশীদার হয়ে গেলাম। এখন আমার নিজস্ব বাসা, ব্যবসা সব আছে। পার্ট 5, পরিবারের সাথে পুনর্মিলন। একদিন হঠাৎ শুনলাম বাবা অসুস্থ। খবর পেয়ে ছুটে গেলাম গ্রামে। বাড়ির দরজায় দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ডাক দিলাম, মা, আমি রাহুল। দরজা খুলে মা দাঁড়িয়ে আছেন, চোখে জল। বাবা, তুই কেমন আছিস? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মায়ের বুকে মুখ গুজে কান্না করলাম। ভেতরে গিয়ে দেখি বাবা বিছানায় শুয়ে আছেন। আমাকে দেখে চোখ মুছে বললেন, বাবা, ক্ষমা করে দে, আমরা তোকে বুঝতে পারিনি। ছোট ভাই আরবাজ, বোন রিয়া সবাই এসে জড়িয়ে ধরল। আর রিমি, সেও কাঁদতে কাঁদতে বলল, রাহুল, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। সেদিন বুঝলাম, পরিবার যত দূরে যাক, রক্তের টান কোনোদিন মুছে যায় না। শেষ কথা, কষ্ট আমাকে শিখিয়েছে, অবহেলা আমাকে বদলে দিয়েছে। আজ আমি জানি, যদি মন থেকে চেষ্টা করা যায়, তাহলে অন্ধকার শেষে আলো আসবেই। আর পরিবার, তারা যত দূরেই যাক, একদিন ফিরে আসবে আমাদের কাছে। হ্যালো বন্ধুরা, আমি ছিলাম অন্তর আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর একটা ভালো দেখে কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।
আমাদের অপূর্ণতা ফেসবুক পেজের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা ফলো করবে।